এই প্রকল্প এবং আনুষঙ্গিক শিল্প দুটো একত্রে করতে হবে, এটাই হচ্ছে এর অন্যতম শর্ত। এটাকে যদি আমরা মেনে নিতে পারি, দ্বিতীয় কথা হচ্ছে তা যদি আমাদের করতে হয় তাহলে যারা, আর তাছাড়া আমি আপনাকে যে ম্যাপটাও আপনি দেখলেন, যাদেরকে বলা হচ্ছে, গোটা জিনিসটা তো আপনি তৃণমূল নেত্রী পার্থবাবু সবাইকে বারবার বলেছেন। তো উনি বলবেন না, আমার ধারণা এটা, আমি বলছি উনি বলবেন যে না, আমরা টাটার কারখানা চলে যাক এটা আমরা চাই না, কিন্তু কৃষকদেরও জমি ফেরত দিতে হবে 400 একর। এবার তাহলে তো আর কোনো আলোচনা অগ্রসর হওয়া যাবে না এবং টাটা প্রকল্প এখান থেকে চলেই যাবে। টাটারা তো এই আজকেই শুনেছেন, তাহলে প্রকল্প হবে না। এটা দিয়ে ছেড়ে বেশি তো আমি আর কিছুই বলতে পারবো না। কারণ যদি এই জায়গাতে ওনাদের এই অবস্থান হয়, প্রথমত জমি ফেরত পেলেও ওনারা সেই জমিতে, তো আপনি বললেন যেটা যে চাষ করতে পারবেন কিনা সেটা আলাদা কথা। সেটা কি আপনাদের কাছে খবর যে ওটা চাষযোগ্য নেই? বেশিরভাগটাই নেই, অল্প কিছু জমি এখনো কনস্ট্রাকশন শুরু হয়নি, সেটা কিছু জমি পড়ে আছে যেখানে এখনো নির্মাণ কাজ শুরু হয়নি, কারণ ওই জলের জন্য। তারপরে এই আন্দোলনের জন্য অনেকে খানিকটা পিছিয়ে গেছেন, বিশেষ করে যারা ভেন্ডার্স জমি নিয়েছিলেন, কিন্তু বেশিরভাগটাই কিছু না কিছু কাজ। যদি বলেন যে অল্প সংখ্যক জমি চাই, মানে 400 নয় 200 বা 100 একর, দেখুন সেখানেও সমস্যা হচ্ছে যে জমিটা তো আমাদের হাতে এখন নেই। সরকারের হাতে যেটুকু জমি আছে সেটা নিয়ে একটু কথা হতে পারে, সরকার WBITCর হাতে যেটুকু জমি আছে। আর বাকি জমি তো আমরা, ধরুন টাটা মোটরসকে জমি ইতিমধ্যেই তাদেরকে হস্তান্তরিত করা হয়েছে, সুতরাং সেই জমির মালিক কিন্তু টাটা মোটরস এই মুহূর্তে। কারণ জমি সরকার অধিগ্রহণ করেছে, জমি WBITCর হাতে হস্তান্তর হয়েছে, জমির চরিত্র পরিবর্তন করা হয়েছে, তারপর সেই জমি 99 বছরে। আপনি কি এই যুক্তিটাও দেবেন যে এই যে ছোট্ট ছোট্ট লাল অংশগুলো খানিকক্ষণ আগে দর্শকদের দেখাচ্ছিলাম, যে এইগুলো যদি এই বিচ্ছিন্নভাবে ফেরত দেয়া যায় চাষিদের, প্রকল্পটাই হয় না, প্রকল্পটাও হয় না, চাষিরাও কি খুব একটা উপকৃত হবে বিচ্ছিন্নভাবে? প্রথমত বিচ্ছিন্নভাবে দিলেও আপনার প্রশ্ন হচ্ছে তাহলে জমিতে যাওয়ার রাস্তা দিতে হবে তো আপনাকে। আপনি যদি দেখেন এই যে যদি ধরেই নি, আমি তর্কের খাতিরে যদি ধরে নিই, যার যেটুকু জমি তাকে সেখানে, তা যদি হয় তাহলে মূল কারখানার মধ্যেই অসংখ্য জমি আছে যে জমিতে ক্ষতিপূরণ নেননি। আচ্ছা, এটা যদি হয়, আরেকটা এর সমস্যা আছে, সেটা বোঝার চেষ্টা করা উচিত সকলে। সেটা হচ্ছে যে যিনি ক্ষতিপূরণ নিলেন না আর যিনি ক্ষতিপূরণ নিলেন, এইবার যদি এমন হয়, যদি এমন একটা যুক্তি দেওয়া হয় যে এদেরকে আলাদা করে এক জায়গায় তাদের জমিটা করে দিয়ে দেওয়া হোক প্রকল্পটাকে বাঁচানো, তা যদি হয়, তার মানে কি যিনি ক্ষতিপূরণ জমি দিলেন তার জমিটা নিয়ে যিনি জমি দিলেন না তাকে জমিটা দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে তিনি কি বলবেন? তিনি বলবেন আপনি যদি আমার জমিটা আপনার দরকারই না লাগে তাহলে আপনি আমার জমিটা ওকে কেন ফেরত দেবেন, তা আমাকে ফেরত দেবেন। একই যুক্তিতে যে পুনর্বাসন প্যাকেজ আপনি বলছেন, সেটা এই যারা চেক নেননি তাদের যদি দেন, যারা এর আগে স্বেচ্ছায় জমি দিয়েছে তাদেরও তো আপনাকে নিশ্চয়ই। এইখানেই তো আমি বলছি সরকার কখনো এক্ষেত্রে ডিসক্রিমিনেট করতে পারে না, কারণ জমি অধিগ্রহণ আইনে ইচ্ছুক এবং অনিচ্ছুকের কোনো প্রশ্ন নেই। আমাকে যদি এখানে ক্ষতিপূরণ দিতে হয়, সবাইকে একই ক্ষতিপূরণ দিতে হবে। পুনর্বাসন দিলে প্রত্যেককে পেনশন স্কিমে আনলেও একই পেনশন সবাইকে দিতে হবে। নিরুপম বাবু, আমরা আরেকবার, এটা কি সম্ভব? ধরুন আপনারা নতুন যে প্যাকেজ করছেন মানে আগামী দিনের জন্য, তাতে কিন্তু জমির বদলে জমি একটা প্রস্তাব আছে, অর্থাৎ কেউ যদি 1 বিঘে জমি দেয় সে কিন্তু 1 কাঠা জমি পাবে, এরকম একটা প্রস্তাব আছে। অন্যারাই আপনারা সেই জিনিসটা করছেন এবং আরো আপনি যে নতুন প্যাকেজ আনছেন তাতে রাখছেন যে জায়গাটায় কোনো শিল্প হবে সেই তারই একটা অংশ ডেভেলপ করে যারা জমি হারা তাদেরকে দেওয়া হবে। আমার 1 নম্বর প্রশ্ন, এই যে নতুন যে কনসেপ্ট, এই কনসেপ্ট কি সিঙ্গুরে ইমপ্লিমেন্ট করার অবকাশ রয়েছে? কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2 ভেরি স্পেসিফিক, এই যে ক্ষতিপূরণ যেটা দিয়েছেন তার পরিমাণটা কি বাড়ানোর কোনো সুযোগ রয়েছে সব কৃষকের জন্য, মানে 997 একরের সমস্ত কৃষকের জন্য নতুন করে বাড়ানোর কি কোনো স্কোপ রয়েছে এই ক্ষতিপূরণটা? এবং প্রথম প্রশ্নটা, এই যে নতুন প্যাকেজ আমরা আনছেন জমি অধিগ্রহণের ক্ষেত্রে যে কম্পিটিশন, সেখানে যেমন ল্যান্ড ফর ল্যান্ডের একটা কনসেপ্ট আছে, সেটা কি কোনোভাবে আসতে পারে? এই দুটো প্রশ্নের যদি আপনি জবাব দেন। ধন্যবাদ দেবজিৎ। হ্যাঁ, প্রথম প্রশ্নে তো আমি আগেও আপনাদের বলেছি যে এখানে কিছুটা সুযোগ একেবারেই নেই তা না,
এবং এই কারণেই আমরা কিছুটা পুনর্বাসনের লক্ষ্যকে সামনে রেখেই কিছুটা জমি আমাদের পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের হাতে আছে, যেটাকে কেন্দ্র করে আমরা এটা কিছুটা পরিমাণে বিষয়টাকে বিবেচনা করতে পারি। কিন্তু আমাদের যখন এখানে জমি অধিগ্রহণ করা হয় তখন আমাদের যেহেতু এখানকার জমিটা একটু উন্নত এবং তাকে নিয়ে অনেক বিতর্ক হয়েছিল, সেজন্য আমরা অতিরিক্ত জমি তো এখানে অধিগ্রহণ করিনি, যেটুকু প্রয়োজন সেই প্রয়োজনীয় জমিটুকুই অধিগ্রহণ করেছে। এবং আপনাদের আমি বলি যে প্রকৃতপক্ষে টাটা মোটরস আমাদের কাছে আর একটু বেশি জমি চেয়েছিলেন। ওনারা আমাদের কাছে প্রায় 1050 একর জমি চেয়েছিলেন, কিন্তু আমরা 1050 একর জমি ওনাদেরকে দিতে পারিনি। ওনারা 1050 থেকে 1100 একরের মতন জমি ওনারা চেয়েছিলেন, কিন্তু আমরা শেষ পর্যন্ত ওনাদের 997 একর জমি দিতে পেরেছি। যেহেতু জমির ম্যাপটা আমাদের পরিবর্তন করতে হলো, অনেকটা জমি আমাদের ছেড়ে দিতে হলো, যারা ওখানে বসত আছে তাদের যাতে উচ্ছেদ হতে না হয় সেটাকে আমাদের বিবেচনা করতে হলো। এইগুলো বিবেচনা করে প্রায় 175 একরের মতন জমি আমরা ওখানে বাদ দিলাম, আর নিচের দিকে অল্প কিছু জমি আমরা নিলাম, নিয়ে আমরা জমিটাকে 997 একরে দাঁড় করালাম। যেখানে ওনাদের দাবি ছিল, ওনারা চেয়েছিলেন যে 1050 থেকে 1100 একরের মতন জমি ওনাদের লাগবে। তো এখানে আমাদের একটা জমির একটা ক্রাইসিস আমাদের আছে। যদি এইটা না থাকতো হয়তো যেটা উনি বলছেন দেবজ্যোতি বাবু, সেটাকে হয়তো কিছুটা, তবুও আমি বলতে পারি যে যেহেতু আমাদের WBITCর হাতে আমাদের নিজস্ব কিছুটা জমি আছে, সেটাকে কেন্দ্র করে আমরা একটা পুনর্বাসনের পরিকল্পনা আমরা করতেই পারি। সেটা কিছুটা বিবেচনা করা যাবে না একেবারে, আমি তা মনে করি না। সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন আসবে, যে কৃষকদের আপনি পুনর্বাসন দেবেন জমিতে, তার বাড়ি থেকে সেই জমির দূরত্ব কত হবে? না, প্রথমত আপনাকে যেটা বুঝতে হবে, এটা চাষের কাজে ব্যবহার হতে পারে না। আচ্ছা, প্রথমত এটা চাষের কাজে ব্যবহার হবে না, হতেও পারে না, কারণ কারখানার পাশে যে জমি হবে জমিটার মূল্যটা কমার্শিয়ালি জমিটা, কারণ জমি চরিত্রটা ইতিমধ্যে পরিবর্তন হয়েছে এবং ওই জমিটাকে আমাদের একটু ডেভেলপ করে এটাকে কমার্শিয়ালি, এবং কমার্শিয়ালি যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু চাষ থেকে যে আয় হয় তার থেকে কিন্তু এখানে খারাপ আয় হবে না। এটা একটা বড় কথা, জেনারেলি বেশি হবে। তাছাড়া ওখানে এত বড় একটা কারখানা হলে এত লোকজনের যাতায়াত, এত যানবাহনের চলাচল বাড়বে, তার ফলে মানুষজন যাতায়াত করবে, বাজার গড়ে উঠবে, হাট হবে, যে গাড়ি আসবে, তার ফলে একটা বাজার, জমির যে চরিত্র সেখানে মানে রিয়েল এস্টেট হতে পারে, শপিং মল হতে পারে, কিন্তু কৃষি হবে না, যেটা হবে না। হ্যাঁ, সুতরাং এটাকে ব্যবহার করতে হবে বাণিজ্যিক ভাবে। যদি ওখান থেকে তার খানিকটা মূল্য তাকে পেতে হয়, চাষ করে ওইটুকু জমিতে চাষ করে সে এক। দ্বিতীয় কথা যেটা আপনি বলেছেন, এটা কেবলমাত্র অনিচ্ছুকদের দেওয়া হবে, ইচ্ছুকদের দেওয়া হবে না এরকম না, সবার ক্ষেত্রে, সবারই জন্য আমাকে করতে হবে। সেক্ষেত্রে আমি যদি কর্মসংস্থান যাদের দিতে পারবো তাদেরকে আমি হয় কর্মসংস্থানে দেবো, যদি কর্মসংস্থান করতে পারলাম না তাদেরকে আমি ওইখানে কিছুটা করব। ওখানে যদি করতে না পারি তখন অন্যভাবে তাদের একটা মাসিক আয়ের কিছু ব্যবস্থা করা যায়, সেটা আমরা করব। এইভাবে জিনিসটাকে মানে আলোচনা করে এগিয়ে নিয়ে